আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা বলো, আমার বান্দারা কি জান্নাত কোনোদিন নিজের চোখে দেখছে? ফেরেশতারা বলবে, না গো মালিক, কখনো ওরা জান্নাত নিজের চোখে দেখে নাই। আল্লাহ বলবেন, বলো, ওরা কি জাহান্নাম কোনোদিন নিজের চোখে দেখছে? না গো মালিক, জাহান্নাম ওরা দেখে নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাহলে তোমরা শোনো, আমার যে সকল বান্দারা এই মাহফিলে বসে বসে কষ্ট করে আমি আল্লাহর কাছে জান্নাত চাইল, জাহান্নাম থেকে বাঁচতে চাইল, অথচ নিজের চোখে জান্নাত দেখলো না, জাহান্নামও নিজের চোখে দেখলো না, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিছি। ফেরেশতারা তখন বলেন, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ বলবেন, হ, সবাইকে। ফেরেশতারা তখন বলবে, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে না, এর ভিতরে কেউ কেউ তো ছিল বাজারে যাচ্ছে, কেউ বা যাইতেছে বাড়িতে, কেউ বা যাইতেছে অন্য কোনো কামে, মাহফিলের আওয়াজ শুনে কয়েকটু পরে যাই, ওয়াজটা শুনে যাই, আল্লাহর নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক যে জবাব দিবেন, রে যুবক, আল্লাহ বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? মালিকের নাম একটু জোরে নিয়ে কোন কার? আরো জোরে কোন কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नौजोर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े कौन अल्लाहु আকবার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা, তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, বারবার আমার দিকে তাকাও কেন? লোকটাই কইব, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাসরের ময়দানে তুমি নাকি ছোট থেকে ছোট উসিলায় তোমার বহু বান্দারে মাফ করবা। হাসরের মাঠে আল্লাহ বিচারের আসনে যখন বসবেন, ওই দিন আল্লাহ পাকের কলিজায় ৯৯ ভাগ দরদ, মায়া আর ভালোবাসা থাকবে। ১০০ ভাগের ভিতরে ৯৯ ভাগ দরদ, মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছেন, যে মায়াটা হাসরের মাঠে দেখাবেন। আল্লাহ সেদিন অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন, দুনিয়ার বিচারেও দেখবেন বিচারক স্বাভাবিকভাবে আসামির পক্ষে থাকে, যার কারণে 100% অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি কোনো খুন বা কোনো অপরাধ নিজের চোখে দেখে, তবুও কোনো জজ তার বিচারের আসনে বসে কখনো এই কথা বলে না, যার এখানে সাক্ষীর কিসের দরকার, আমি নিজেই তো দেখছি কে কারে খুন করছে, কে অপরাধ করছে, অপরাধীর কে তো আমি চিনি, এই কথা পৃথিবীর কোনো জজ বলে না।
বরং সে বলে প্রমাণ করো সে যে অপরাধ করছে। দুনিয়ার নগণ্য জজ যদি আসামির পক্ষে দাঁড়ায়, সকল বিচারকের বিচারক যেদিন আমার আপনার মালিক হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। খালি আল্লাহ উসিলা খুঁজবা, কোন উসিলায় তার কোন বান্দারে আল্লাহ মাফ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই রকম মাহফিলে বসা বহু মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। মানুষটারে আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা বারবার আমার দিকে তাকাও কেন? আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছি তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। আল্লাহ, এজন্য আমার মন কেন জানি বলে যে আমারেও এমন কোনো একটা ছোট উসিলায় তুমি মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার তাকাইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথাটা শোনা মাত্রই আল্লাহ পাক বলবেন, আমার বান্দার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার বান্দারে আর নেওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে আনো। আমি তার আমল নামাটা নিজে দেখব। আল্লাহ পাক যখন তার আমল নামাটা নিজে দেখতেছেন, আল্লাহ তখন বলেন, বান্দারে, ওই যে দেখা যায় তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকি পাল্লা হালকা, কিন্তু বান্দা আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার জমিনের কোন এক মাহফিলে তুমি বসে বসে ওয়াজ শুনতেছো। এ বান্দা, বল বল, ওই দিন তুমি কেন গিয়েছিলে? ওই জায়গায় তুমি কেন বসা ছিলে? একটু বলো। তখনই কইব, মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো অন্য উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য হাজির হয়েছিলাম। আল্লাহ তখনই বলবেন, বান্দা তাহলে শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না রে। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের মাঠে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য মাহফিলে আসা বসাটা সবার ভাগ্যে জুটবে না। আল্লাহ পাক আখিরাতের ময়দানে যার জন্য জান্নাত কবুল করেছেন, দুনিয়ার জান্নাতি মাহফিলে তারে বসার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাকের তালিকায় যারা ভিআইপি, ভিভিআইপি, সংসদ ভবনের সংসদ ভবন, সারা দেশের মানুষ জানে, এরপরও কিন্তু সবাই সংসদে ঢুকতে পারে না। কারা পারে? সরকারের তালিকায় যারা এমপি, সরকারের তালিকায় যারা মন্ত্রী, সরকারের তালিকায় যারা ভিআইপি, ভিভিআইপি, তারাই শুধু সংসদে ঢুকতে পারে। জানে কিন্তু দেশের সব মানুষ কিন্তু ঢুকতে পারে না। আজকের মাহফিল জানবে আপনাদের মতো আরো অনেকে, কিন্তু সবাই আসতে পারবে না। আল্লাহর তালিকায় যারা জান্নাতি, আল্লাহর তালিকায় যারা ভিআইপি, আল্লাহর তালিকায় যারা ভিভিআইপি, আল্লাহ তাদেরকেই শুধু ঢুকবার তৌফিক দান করবে। এজন্য ভাইরা আমার, আমাদের কাম হলো দুনিয়ার জমিনে মাত্র উসিলা বের করা, উসিলা বানানো। আর আল্লাহ পাকের কাম হলো মাফ করে দেওয়া। আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া, আমার আপনার কাম হলো উসিলা বানানি। ঠিক না? ঠিক না? জোরে বলেন, আরো জোরে বলুন, ঠিক না? ভাইরা, বন্ধুরা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো গান বাজনার ভয়াবহতা। এর যুবক, বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন, গান হালাল না হারাম? আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন, আমরা হারাম থেকে হারামটারে কম বুঝি, হারামটা কম বুঝি, ইচ্ছা করে কম বুঝি। নামাজ পড়ি ঠিক হই, কিন্তু নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে হইব এটা একটু কম বুঝি। নামাজ পড়া ফরজ এটা বুঝি, রোজা রাখা ফরজ এটা বুঝি, কিন্তু গান শোনা হারাম এটা একটু কম বুঝি।
গীবত করা হারাম এটা একটু কম বুঝি। রমজানে রোজা রাখার জন্য আমি এক্সপার্ট, এটা খুব ভালো বুঝি। সুদের ব্যবসা করা হারাম এটা কইলে একটু কম বুঝি, ঠিক না নি? অথচ আল্লাহর কাছে খাঁটি আবেদ সেই যে আল্লাহর আদেশও মানে, নিষেধ থেকেও বাঁচে, ঠিক না? আদেশ মানা, নিষেধ থেকে বাঁচা, তার নাম হলো গোলামি। এর নামই হলো গোলাম। আদেশ মানো, নিষেধ থেকে বাঁচো। যে মানুষটা আদেশ মানবে, নিষেধ থেকে বাঁচবে, সেই হলো আল্লাহর খাঁটি গোলাম। এর নাম হলো খাঁটি ইবাদত। আমি নামাজও পড়লাম, কিন্তু মসজিদ থেকে বাইরে ওই সার দোকানে বইয়া কার কিতা আছে গীবত করলাম। নামাজ পড়াটা ফরজ বাঞ্চি বুঝছি, কিন্তু গীবত করা যে হারাম এটা কম বুঝি। ওয়াজ মাহফিলেও যাই, আবার যদি মমতাজরে আইনা হাঁটতে যায় গান গাওয়ায়, এখানেও আমি প্রথম কাতারে, ঠিক না নি? তাইলে আমি ওয়াজ শোনা সওয়াবের কাম, এটা খুব ভালো বুঝি, কিন্তু যাত্রার যাওয়া হারাম, গান শোনা হারাম, এটা কইলেই কম বুঝি। এজন্য খাঁটি আবেদ তো সেই যে আল্লাহর আদেশটা যেমন আল্লাহরে ডরাইয়া মানতেছে, ঠিক আল্লাহর নিষেধটাও আল্লাহরে ডরাইয়া বাদ দিতেছে, ঠিক না ভাই? এজন্য গান শোনা হারাম, গান গাওয়া হারাম। গান ভাইরা বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমান, এই সূরাতুল লুকমানের মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক আনছেন। আল্লাহ পাক এই ফরমানটা জারি করেছেন। সূরা লোকমান, লোকমান হাকিমের নামে আল্লাহ এই সূরার নাম রাখছেন। কেন লোকমানের নামে এই সূরার নাম? একজন মানুষের নামে আল্লাহ সূরার নাম রাখলেন। এই মানুষটা আল্লাহর কাছে কত দামি রে যুবক! কারণ কি? কারণ হলো লোকমান হাকিম। মূল কারণটাই হলো লোকমান হাকিম তার সন্তানকে যেই কাজে আল্লাহ খুশি, যেই কাজে আল্লাহ নারাজ, এই বিষয়গুলি তার সন্তানকে তিনি বুঝাইতেছেন, শিখাইতেছেন। কারণ হলো লোকমান হাকিম একজন আদর্শ বাবা। সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখান, সন্তানকে তিনি কোনটা নেকির কাম এটা শিখান, সন্তানকে তিনি কোনটা গুনার কাম এটাও শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবার কথাগুলা এত ভালো লাগলো, আল্লাহ ওই বাবার কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানায়া কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম তার সন্তানকে কোন ভাষায় ডাক দিলেন, কোন সুরে ডাক দিলেন, সেই ডাকটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ বুঝাইতে চান, বন্ধু মনে করো, স্মরণ করো, লোকমান যেদিন তার সন্তানকে ডাক দিল, ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার বাজান, ও আমার কলিজা টুকরা সন্তান। আরবিতে বুনাইয়া শব্দের অর্থই হলো মায়া কইরা যখন সন্তানকে ডাক দেওয়া হয়। যেমন আমরাও কই অফুত, এটা হইলো এক ডাক, আর কইল এ ফুলা, এটা হইলো এক ডাক। ডাকছি একজন নয়, কিন্তু দুইটার মধ্যে বেশ কম আসেনি না, মাতুন না কেলে বেশ কম আসে না। অফুত এটা মায়ার সুরের ডাক, আর এ ফুলা, এ বেটা, এটা হইল রাগের সুরে ডাক। আল্লাহ কয়, যখন তুমি তোমার সন্তানরে আমি আল্লাহর পরিচয় শিখাইবা, যখন তারে নামাজ শিখাইবা, যখন তারে কোরআন শিখাইবা, যখন তারে তুমি দোয়া দুরূদ শিখাইবা, তখন তারে ডাকটা দিবা কেমনে? লোকমান হাকিমে যেভাবে আদর করে ডাক দিছে, তুমি তোমার সন্তানরে এইভাবে আদর করে ডাকবে। সুবহানাল্লাহ জোরে।
আল্লাহ ডাকটাও শিখাইতেছে। নামাজ পড়ে না দিককে লাডি লইয়া উঠতে গিয়া এ গোলামের ভূত গোলাম ওখানো গোমাস আল্লাহ না 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 এইভাবে পুত্রে নামাজ শিখাইবার লাগে আমি আল্লাহ কই না তোমারে এইভাবে না। তুমি কে মাথায় হাত দেখো অভূত ভূত অভূত আদান হয়ে গেছি গা অভূত উঠো আল্লাহ কোন ই ডাকটা আমি আল্লাহর কাছে বড় মায়া। সুবহানাল্লাহ জোরে আরো জোরে। লোকমান হাকিম একজন আদর্শ বাবা। বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ আদর্শ মা হওয়া বড় কঠিন। ওই সূরার ভিতরে আল্লাহ পাক এই হুকুম জারি করলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত গান বাজনাকে হারাম ঘোষণা করলেন। 27টা তাফসীরের কিতাবের ভিতরে সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে লাহওয়াল হাদিস দ্বারা তারা গান বাজনা বুঝাইছেন। আল্লাহ বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে। লাহওয়াল হাদিসকে ক্রয় করে কেন? মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। গান বাজনা করে কেন? কয় মানুষকে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য। না জানিনা না বুঝা এভাবে করে ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এই গান বাজনার দ্বারা তারা মজা নেয়, গান বাজনা তারা ফুর্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে তিনি লাহওয়াল হাদিস বলেছেন। লাহওয়াল হাদিস বলতে বোঝা যায় অনর্থক অহেতুক কথা, অহেতুক কথা। ভাইরা বন্ধুরা বলুন তো দেখি, গান বাজনার ভিতরে 100 ভাগের ভিতরে 99 ভাগ কথা ওই মিশা। মাতুন না লাগে হ্যাঁ দিছে আবেগের কথা। তোমার সান আন্যা দিলাইমু, তোমার আসমান আন্যা দিলাইমু, এর বাপের গুত্তে নি পারবো হ্যাঁ এদেশে ভাম না নি, সব মিশায় বড়া গানের। তো আল্লাহ লাহওয়াল হাদিস দ্বারা এই ধরনের অহেতুক ফালতু কথা যার বাস্তবের সাথে কোনো মিল নেই এমন সব কথাকে আল্লাহ হারাম ঘোষণা করছে। আল্লাহর রাসূল বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলেন গান বাজনা হলো জিনার মন্ত্র। সাপুরিয়া সাপের মন্ত্র পড়লে যেমন করে সাপ দৌড়ে আসে রে যুবক, রাসূল বলেন গান বাজনা যেখানে হয় কিছুক্ষণ পরেই এখানে জিনা চলে আসে। মানলে মানো না মানলে নাই, আমার রাসূলের কথা। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। রাসূল আরেক হাদিসের ভিতরে বলেন, রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন গান বাজনার কারণে অন্তরের ভিতরে নিফাক তৈরি হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক যে গান বাজনা হারাম করলেন, কোন প্রসঙ্গে করলেন শানে নজরুলটা কি? আবু জাহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শুরাইক, আবু সুফিয়ান, বড় বড় লিডারগুলি নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন কার কালাম একটু জোরে বলেন। আল্লাহর কালাম পড়লে মজা লাগেনি না লাগে না? শুনতে মজা লাগেনি না লাগে না? আল্লাহর কথা কোনো কবির কথা নয়, কোরআন কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, কোরআন কোনো জাদুকরের জাদু নয়, কোরআন হলো আমার আল্লাহ পাকের কালাম। এজন্য এই কালামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। মুসলমানরা যেমন মজা পায়, রাসূলের কাছে যখন কোরআন নাজিল হতো, নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত নবী তেলাওয়াত করে করে পা ফুলায় ফেলতেন। নবীজির ঘরের চতুর্দিকে তখন মক্কার কাফিররা রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে থাকতো। ঘরের চতুর্দিকে তারা কোরআন তেলাওয়াত শুনতো, বড় মজা লাগতো, বড় মজা লাগতো। নেতারাও আইতো, সাধারণ মানুষও আইতো। এক পর্যায়ে নেতারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি এইভাবে মক্কার সাধারণ মানুষেরা শুনে, কোন দিন জানি দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক না? বাস্তবেই তো এমন রে যুবক। ইয়ামেন থেকে 10,000 কাফেলা মক্কায় আসবে, রাস্তার পারে দাঁড়ায় কয় সাবধান, মুহাম্মদের সাথে তোমরা দেখা কইরো না। ইয়ামেনের কাফেলা 10,000 মানুষ। কয় লিডার কেন, কি হয়েছে? কই মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন।
10,000 ইয়ামেনের বাহিনী বলতেছে, নেতা আপনি যখন নিষেধ করেছেন তাহলে আমরা মুহাম্মদের কাছে যাব না, ঠিক আছে আমরা পাগলের কাছে যাব না। এই বইলা আবু জাহলে ফেরত পাঠিয়ে দিল। এর একটু পরে একজন আরেকজন কানে কানে কয়, লিডার এই দুস্তু এটা কেমন পাগল রে? হ্যাঁ, আবু জাহেলের মতো নেতায় রাস্তার ধারে আমরা কই পাগল দেখো না? জীবনে কত পাগলই তো দেখলাম, এই পাগল না দেখলে কি হয়? একটু দেখা দরকার, এটা মনে হয় আরেক যেতে পাগল হইব। কয় একজন আরেকজন দুইজন সবাই মিললে কয় না না দেখুন লাগবো, বোঝা লাগবো, কোনো মাহাত্ম আছে এখানে। নাইলে আবু জাহেলের মতো নেতা রাস্তার দ্বারে আমরা কয় পাগল দেখো না, তাইলে আমাদের দেখা দরকার আছে। মানুষ জাতির অভ্যাসটাই হলো যেখানে মানুষে বাধা দেওয়া হয় এখানে মানুষ আরো বেশি যায়, ঠিক কিনা জোরে বলে? যেখানে বাধা, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। বাপে কয় ফুট তুমি এদিকে যাও না, সাপ দিকে আইছি। ফুটে কয় ঠিক আছে আব্বা যাইতাম না। বাপরে খেদাইয়া এরপরে হে কইলে দূরা হাফ না মাইটি হাফ না আলো হাফ, এটা না দেখলে কেমনে হয়? আব্বা তো গেছি কে দেখি হয়তো এই রাস্তা দিয়ে যাইলই না নে, কিন্তু বাপে এই রাস্তার সাপ আছে কওয়ার কারণে আর বাধা দেওয়ার কারণে ফুতের আগ্রহ কমছে না বাড়ছে আরো। হ্যাঁ, এরা হয়তো রসুলের কাছে যাইতো না, খবর পাইতো না, কিন্তু আবু জাহেলে রাস্তার দ্বারা যখন কইছে পাগল দেখো না, তখন এরা আগ্রহ কমছে না আরো বাড়ছে বাড়ছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে আসলো। আল্লাহ নবী তখন খানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবার সামনে বসে বসে রাসূল কোরআন তেলাওয়াত করেন। ইয়ামেনের বাহিনী নবীজির কাছে আসলো। নেতাগুলি আগে আইসা নবীজির কাছে কাছে বসলো। বৈশা তারা কোনো কথা কয় না, শুধু কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত করে তারা শুনতেছে। একজন আরেকজনের দিকে তাকায় আর ডাক দেখো, দোস্ত জীবনে কত কবির কবিতা শুনলাম, কত সাহিত্যিকের সাহিত্য শুনলাম, কত গীতিকারের গীতি শুনলাম, কিন্তু এত সুন্দর কথা তো কোনোদিন শুনি নাই, এত সুন্দর ছন্দ তো শুনি নাই। আল্লাহ পাক কত ছন্দ মিলায় মিলায় তিনি তার কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ছন্দ মিলাইছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।